আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল সকালে ঘুম থেকে উঠে আমি রান্না করে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। তো এখানে আমি পরোটা বানাবো আর ভাজি বানিয়ে নিয়েছি। তো ভিডিও শুরুতে বলে দিচ্ছি, যারা ভিডিওটি দেখতেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু হতেছেন তারা অবশ্যই ওয়েট করবেন, আমি সময় মতো চলে যাব আপনাদের পরিবারে। তো নাস্তা বানানো আমার হয়ে গেছে। এখানে আমি এই যে সবাই মিলে এখন নাস্তা খাইতেছি, আমার ছেলে আর মেয়ে। ছেলেটা হচ্ছে অসুস্থ, তো ওকে আমি খাওয়াই দিতেছি এই জন্য। তো এই যে বসে আছে আমার ছেলেটা, ওর জ্বর আসছে, তো এখন ওষুধ খাওয়াই দিতেছি। ও আসলে ওষুধ খেতে চায় না, কিন্তু কী করার আছে, অসুস্থ হলে তো ওষুধ খেতেই হবে। আর এই যে বৃষ্টি হইতেছে এখন, আর এই দিনগুলো কিন্তু এরকমই, এই রৌদ্র আর এই বৃষ্টি চলে আসে, কখন যে বৃষ্টি চলে আসবে বোঝা যায় না। হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। আর দুপুরে রান্না করতে আসলাম আমি এখানে। আমার ছেলেটা যেহেতু অসুস্থ এই জন্য তেমন একটা রান্না করা হয়নি আজকে, শুধু ডাল আর এই যে মাছ ভাজা করব। আর এখানে এই যে ডাঁটা পাতা ছিল, সেগুলো আমি এখন ভর্তা বানিয়ে নিব। তো ডাঁটা ভর্তা করার জন্য আমি এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়েছি তেলে। এগুলো খুব একটা ভাজা ভাজা করব না, হালকা ভাজা ভাজা করে আমি এখানে ডাঁটা পাতাগুলো দিয়ে দিলাম। তো ডাঁটা ভর্তা করার জন্য আমি এখানে এই যে ডাঁটা পাতাগুলো দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে আমি এই পানিটা শুকনো শুকনো করে নিব, তারপর নামিয়ে পাটায় বেটে নিব। তো ডাঁটা পাতাগুলো হয়ে গেছে, এগুলো নামিয়ে এখানে আমি মাছ ভাজতে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে রূপচাঁদা মাছ। তো এখানে যে আমার ভর্তাও করা শুরু করে দিছি আমি। তো এই যে ভর্তাগুলো আমি নিয়ে নিলাম, ভর্তা করা হয়ে গেছে। আর এখন আমি এই পাটায় গরম ভাত নিব খাওয়ার জন্য।
তো আবার মনে করে দিতেছি, যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।